My dear students, learners, listeners, viewers, at first take my salam. Assalamu alaikum. Today we will discuss about connectors, English second paper, class 8, 9, 10. For all classes, this item is very, very important. Before I told you, when I took class on connectors, chapter of connectors, আমি তোমাদেরকে বারবার বলছিলাম, এবার বাংলায় বলতেছি, মিক্সড বলতেছি। কানেক্টরস, কানেক্ট মানে সংযোগ, সংযোগ দেওয়া। কানেকশান হলো নাউন, কানেক্ট ভার্ব। আর কানেক্টরস যে সংযোগ স্থাপন করে সেটাকে কানেক্টরস বলে। এটাকে তুমি কনজাংশন বলতে পারো, লিঙ্কার্স বলতে পারো, কানেক্টরস বলতে পারো, যেটা ইচ্ছা এটা বলতে পারো। কেউ জিজ্ঞাসা করলে কে বলছে? ইয়াকুব স্যার বলছে। কানেক্টরস, লিঙ্কার্স, কনজাংশন একই জিনিস। যোগ করে দে দুইটা সেন্টেন্সকে যোগ করে দে, জোড়া লাগাই দে। অনেক সময় দুইটা সেন্টেন্স নাও হইতে পারে, আগে একটা সেন্টেন্স আছে, পরে আরেকটা, সেটা সেন্টেন্স না, সেন্টেন্স আরও যোগ করে দিতে পারে, অর্থাৎ একটা শব্দকেও যোগ করে দিতে পারে। ওই শব্দ ওইটা দিয়ে একটা সেন্টেন্স হয়ে যায় অনেক সময়। হি ইজ পুয়ার বাট হ্যাপি, বাট হি ইজ হ্যাপি, এটার দরকার নাই। একই সাবজেক্ট ডবল ব্যবহার করে না। এই জাতীয় বাক্যে দেখবে যে অনেক সময় হ্যাভ ইউ টেকেন ইউর রাইস, হ্যাভ ইউ টেকেন ইউর ব্রেকফাস্ট, হ্যাভ ইউ টেকেন ইউর টিফিন, আই হ্যাভ আস্কড ইউ, দেন ইউ হ্যাভ গিভেন আনসার ইয়েস। ইয়েস শব্দটা দিয়ে একটা সেন্টেন্স বুঝেছি। ইয়েস আই হ্যাভ টেকেন মাই টিফিন, মাই ব্রেকফাস্ট, মাই লাঞ্চ। এটা আর বলার দরকার নেই, না বললে হচ্ছে। ইয়েস বলা মানে তুমি টিফিন খাইছো, নাস্তা খাইছো, তুমি ব্রেকফাস্ট খাইছো, সকালে নাস্তা খাইছো, দুপুরে ভাত খাইছো, এটা বোঝা গেল, বা কাজটা করেছো। তাইলে দুটো সেন্টেন্সকে অনেক সময় জোড়া লাগাই যে, এটাকে আমরা কানেক্টরস বলি নতুন রূপে তোমাদেরকে শেখানোর জন্য। তাহলে ভেরিয়াস কাইন্ডস অফ কানেক্টার্স ইউ আর সিইং ইন দ্য বুক। তুমি যদি কানেক্টরসের চ্যাপ্টারে রুলসগুলোতে পড়তে যাও, রুলস পড়তে দিশে হয়ে যাবা। এরপরে দেখবে যে তোমার শেখা হচ্ছে না, তুমি ইউজিং পারতেছো না। এখন কি করতে হবে? মাথা ব্রেন খরচ করতে হবে। এইটাকে দেখছো না, আমি তোমাদের মতো স্টুডেন্ট পড়াইতে এই জায়গাতে আমার 1 কেজি চুল ছিল, 1 কেজি। এই মাথার এই অংশে 1 কেজি চুল ছিল, অনেক চুল ছিল, এবং ভাঙা বিরাট মাথা ছিল আমার। ওই ফটো এখনও আছে। তাহলে ওই চুলগুলা এই তোমাদেরকে এগুলি পড়াইতে শিখেছে বুঝাইতে শেষ। তো সুতরাং তুমি যদি রুলস পরে করতে যাও তাহলে তোমারও সেই অবস্থা হবে। এখন আমি স্যার কী করুন, তুমি রুলসও পড়বা, রিডিং পড়বা। রুলস দেখি দরকার হলে বইয়ের থেকে কতগুলো করতে থাকবা, দেখি করতে থাকবা, কিন্তু অর্থ বুঝতে হবে তোমাকে। যে জিনিসটা করতেছো, যেই শূন্যস্থানটা করতেছো তুমি, যে পার্টটা করতেছো, এটার অর্থ বুঝতে হবে তোমাকে। প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে হবে, সেন্টেন্সের অর্থ বুঝতে হবে, নাহলে তুমি কানেক্ট করতে পারবা না। বিদ্যুতের লাইন ছুটি গেছে, তারে কানেক্ট করে দে, যে কানেকশান ছুটি গেছে মনে হয়, এই জন্য বাতি নিভে গেছে, অথবা ফ্যান বন্ধ হয়ে গেছে। আবার যখন মিস্ত্রি আসি কানেক্ট করে দিছে, জোড়া লাগা দিছে, সংযোগ করে দিছে, এটার সাথে এটা লুজ হয়ে গেছিল, আর যখন টাইট করে দিছে তখন আবার ফ্যান চলার লাইট চলতেছে। তাহলে কানেক্টরস সেটাই। তাহলে কানেক্টরস, কনজাংশন, লিঙ্কার্স একই জিনিস, এটা খেয়াল রাখবে সবসময়। এখন এটা আমি কীভাবে বসাবো? ওই যে অর্থ বুঝি। এখন এখানে একটা কথা আছে, দেখবে যে অনেক সময় সো অর্থ তাই। অনেক সময় তুমি এখানে দ্যাট ইজ ওয়াই বসাইতে পারো, ফর দিস রিজন বসাইতে পারো, সেই কারণে, এই কারণে। হ্যাঁ, তুমি অনেক এইভাবে তোমার একটা শব্দের জায়গায় অনেক সময় বেশি শব্দ বসানো যায়। এখানে এজের জায়গায় যদি তুমি বিকজ ইউজ করতে পারো, বিকজ ইউজ করে দিবা। হ্যাঁ, তাহলে বিকজ ইউজ করতে পারবে তুমি। কোথাও দেখবে যে দ্যাট ব্যবহার হচ্ছে, ওখানে সো দ্যাট ব্যবহার করে দিবা, কিন্তু খালি রেখে আসবে না, নাম্বার পাবো না, অবশ্যই নাম্বার পাইবা। এই কারণে আমরা দেখবো যে কাছাকাছি আছে কিনা। যেমন হোয়াইল আর হয়েনে কিছুটা পার্থক্য আছে। আই উইল গিভ ইউ 500 টাকা হোয়েন ইউর ফাদার উইল কাম। তোমার আব্বা আসলে আমি তোমাকে 500 টাকা দেবো, এখন আমার কাছে টাকা নেই, তোমার মা বলল। তো এখন এই হয়েন, তোমার আব্বা আসলে সময়। কিন্তু যখন দ্য বাস stops the station, stops in the station while, মাঝখানে হোয়াইল লাগাইলা, হোয়াইল
আই গেট আপ ইন্টু দ্য বাস, আমি বাসের ভিতরে উঠলাম, মানে ওই স্টেশনে আসলো, আসা মাত্রই উঠে গেলাম, সেখানে হোয়াইল ব্যবহার করা হয়। এখন তুমি ভুলে গেছো হোয়াইল কোথায় ব্যবহার হয়, হয়েন কোথায় ব্যবহার হয়, ব্যবহার করে দিবা। হোয়াইলের জায়গায় হোয়াইল লিখে দিবা, হয়নের জায়গায় হোয়াইল লিখে দিবা, কোনো সমস্যা নেই, নাম্বার ভাইবা। এগুলা স্যারেরাও বুঝে, আমাদের স্যারদেরও ভুল হয়, তো সুতরাং এটা বুঝতে হবে তোমাকে। তাহলে অত বুঝি তোমাকে এই কানেক্টরসগুলা ব্যবহার করতে হবে। এখন আমি যে দুইটা লিখছি, কুমিল্লা বোর্ড 2015, চিটাগাং বোর্ড 2015, তোমরা দেখো এগুলার অর্থ তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। অর্থ বুঝো, অর্থ বুঝলে তুমিও বুঝাইতে পারবা, বসাইতে পারবা। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফক্স ড্যাশ ওয়াজ ভেরি ক্লেভার। দেখো একদা এক শিয়াল বাস করতেও, সে খুব চালাক ছিল। তাহলে হুইচ ওয়াজ ভেরি ক্লেভার, হুইচ দিয়ে এটা তোরা লাগাই দিছে, হুইচ এটা কানেক্টরস। তারপরে দেখো হি লিভড ইন এ জঙ্গল, সে জঙ্গলে বাস করতো। ইন এ ভেরি হট কান্ট্রি, খুব গরম দেশে, লাইক বাংলাদেশের মতো। আমরা বাংলাদেশও মোটামুটি গরম দেশ, যদিও নাতিশীতোষ্ণ দেশ বলা হয়, খুব গরম দেশ না আমাদের দেশের মতো। গরম, ভেরি হট। আমাদের দেশ আসলে ভেরি হট না, আগের তুলনায় ভেরি হট অবশ্য। ওয়ান ডে ড্যাশ মিস্টার ফক্স ওয়াজ ওয়াকিং থ্রু দ্য জঙ্গল। একদিন এ ফক্স সাহেব যখন জঙ্গল দিয়ে হাঁটতেছিল, দেখছো হোয়াইল ব্যবহার করছে। হোয়াইল মানে তো সে যখন হাঁটতেছিল মানে তো জায়গাটা পার হয়ে যাচ্ছে, সে হাঁটি চলে যাচ্ছে, দাঁড়ায় থাকতেছে না, এই জন্য সময় এখানে ক্ষেপণ হচ্ছে না। হোয়াইল মিস্টার ফক্স ওয়াজ ওয়াকিং থ্রু দ্য জঙ্গল, থ্রু বলবো এটাকে, থ্রু, THROUGH, এটার প্রোনাউন্সিয়েশন হবে থ্রু। আর থ্রো হলো THROW, থ্রো, বল নিক্ষেপ করা, এটা হলো থ্রো, থ রপলা ওকার, এটা হলো থ্রো, বল থ্রো করা, নিক্ষেপ করা। আর এটা হলো থ্রু, মধ্য দিয়ে, THROUGH, থ্রু জঙ্গল। হি ফেল ইন্টু এ ট্রাপ, সে ফাঁদে পড়ল, ফাঁদ। আফটার ট্রাইং ভেরি হার্ড হি কুড গেট আউট অফ দ্য ট্রাপ বাট লস্ট হিজ টেল, সে ফাঁদ থেকে বের হয়ে আসলো অনেক চেষ্টার পরে, কিন্তু তার লেজ হারাই ফেলছে, লেজ আটকে গেছিল, লেজ হারাই ফেলছে ওখানে, ওই ফাঁদে পড়ি। উইদাউট হিজ টেল মিস্টার ফক্স লুকড ভেরি স্ট্রেঞ্জ, মিস্টার ফক্সকে এবার খুব অদ্ভুত রকমের দেখার লেজ ছাড়া, কারণ লেজও একটা প্রাণীর জন্য সৌন্দর্য। যেরকম আমাদের চুল না থাকলে মাথা যেরকম লাগে, চুল থাকলে তো সেরকম লাগে না, আরেকটু সুন্দর লাগে, আরেকটু স্মার্ট লাগে। তাই সে অত্যন্ত দুঃখ ও লজ্জাবোধ করলো। ফক্স লুকড ভেরি স্ট্রেঞ্জ, সো হি ফেল্ট ভেরি স্যাড অ্যান্ড অ্যাশেমড, অত্যন্ত দুঃখ ও লজ্জা বোধ করলেও তুমি এখানে সোল জায়গায় দ্যাট ইজ ওয়াই দিতে পারো, ফর দিস রিজন দিতে পারো, অ্যাজ বিকজ দিতে পারো, সেই কারণে, দেয়ারফর দিতে পারো, অতএব, দেয়ারফরও ব্যবহার করে ফেলতে পারো যদি ভুলি যাও। আর যদি তুমি পারো যে না আমি ডাইরেক্ট কানেক্টরস ব্যবহার করতে পারবো, তাহলে কেন ইনডাইরেক্ট ইউজ করতে যাবা, সিনোনিমস ইউজ করতে যাবা, দরকার নেই। যদি ডাইরেক্ট ব্যবহার করতে জানো, এখন আমি যেটা বললাম, ইট ইজ ভেরি ইজি, ইউ উইল গেট জাস্ট কাইন্ড অফ কানেক্টরস ইন দ্য কোশ্চেন হোয়েন ইউ উইল বি এ এক্সামিনি, SSC এক্সামিনি। কঠিন আসবে না, খুব একটা কঠিন আসে না, দুই একটা রেয়ার কেস হয়তো বা কঠিন পাওয়া যায়। তারপরে এটা শেষ হলো, এবার চিটাং বোর্ড আসো। চিটাং বোর্ডে দেখো, উইমেন আর নাওএডেজ অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ ম্যান ইন দ্য সোসাইটি, তাহলে সমাজে নারীরা এখন পুরুষের মতো গুরুত্বপূর্ণ। দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশান, আমাদের জনসংখ্যার অর্ধেকেই নারী, এটা আমরা সবাই জানি। অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে পুরুষ, তারপরে এইভাবে বলা হয়। তারপরে লাইন আসো, এইবার শূন্যস্থান শুরু হবে, এতক্ষণ শূন্যস্থান ছিল না। ড্যাশ দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট ড্যাশ দে টু ফর্সেস ইকুয়াল রাইটস অ্যান্ড ডিউটিস ড্যাশ ম্যান ডু, এটা অস্বীকার করার জো নাই বা উপায় নেই, তারা পুরুষদের মতো, অনেক মহিলা পুরুষদের মতো সমান অধিকার ও দায়িত্ব কর্তব্য পালন করছে। সবাই না, আবার অনেকে বর্তমানে পালন করতেছে, আগে এত ছিল না। এখন মানুষ যত
উন্নত হচ্ছে, যুগ যত উন্নত হচ্ছে, সুযোগ সুবিধা যত বাড়তেছে, মেয়েরাও শিক্ষিত হচ্ছে। যেমন আমরা যখন পড়তাম তখন একটা মেয়েও ছিল না হাই স্কুলে, একটা মেয়েও আমাদের ক্লাসমেট হিসাবে ছিল না। ক্লাস 10 পর্যন্ত 6-7 জন ছিল 6 থেকে, এগুলা ক্লাস 10 পর্যন্ত যাইতে যাইতে সব হয় শ্বশুরবাড়ি চলে গেছে। তাহলে এখন কিন্তু আর সেই যুগ নাই। তাহলে এতে কী বসাইলাম? সো দেয়ার ক্যান বি নো ডিনাইং দ্য ফ্যাক্ট। ওই যে বললাম ফর দিস রিজন দিতে পারো, দ্যাট ইজ ওয়াই দিতে পারো, সোয়ের জায়গায় এগুলো দিতে পারো। তারপরে দ্যাট দে ডু পসেস ইকুয়াল রাইটস অ্যান্ড ডিউটিস অ্যাজ মেন ডু। হ্যাঁ, পুরুষ মানুষেরা যা করে তারাও ইকুয়ালি তা করতেছে, যদিও অনেকে পারে না, 80% আসলে পারে না, 20% পারে পুরুষের সমান কাজ করতে। এটা কেউ রাগ হোক বা খুশি হোক, এটা বলতে বাধ্য, পুরুষের সমান কোনোদিনও পারবে না। একজন পুরুষ যদি 1 মণ কাঁধে বহন করতে পারে, একজন মহিলা 1 মণ কাঁধে বহন করতে পারবে না, খুব কম, 20%, 10% বা 15% পারবে। তারপরে সম্ভাবনা এটা আল্লাহর তরফ থেকেই সেরকম শক্তি দিয়ে তাদেরকে বানানো হয়েছে, পাঠানো হয়েছে। দে হ্যাভ, তবে লেখাপড়ার কলমে আর তুমি যদি ওজনের সাথে তুলনা করো সেটাও আবার ভুল হবে। এটা আমি এমনি উদাহরণস্বরূপ ব্যবহার করলাম। তাইলে সি গেল, দে হ্যাভ নোবেল মিশন অফ ফুলফিল অ্যাজ মেন। তারা পুরুষদের মতো লক্ষ্য পূরণ করার মতো চেষ্টা করে, মহৎ কাজ করে। ড্যাশ দে গেট অপরচুনিটি, দেয়ার জিনিয়াস পাওয়ার্স ড্যাশ ক্যাপাসিটিস উইল ব্লুম ফুললি। তারা যদি সুযোগ পায় তাহলে তাদের সামর্থ্য অনুসারে তারা কাজ করতে পারে। ইফ, তাহলে ইফ মানে ইফ দে গেট অপরচুনিটি, যদি তারা সুযোগ পায়, তাহলে এখানে ইফে তুমি ব্যবহার করতে হবে। যদি তারা সুযোগ পায় তাহলে পাওয়ার্স অ্যাজ ওয়েল এজ অর্থাৎ ক্ষমতা, তাদের জিনিয়াস মানে কি? বুদ্ধি, জ্ঞান, হ্যাঁ, ব্রেইন যেভাবে খাটাইতে পারে সেরকম তাদের সামর্থ্য তারা পুরাপুরিভাবে কী করতে পারে? বিকশিত করতে পারে, পুরাপুরিভাবে তাদের সামর্থ্যটা বিকাশ ঘটাইতে পারে। যা আমারও সামর্থ্য আছে, আই ক্যান ডু, আমিও পারি। আমরা অনেক সময় পড়ি না, তুমি পারো আমিও পারি। তাহলে এখন তোমাকে কানেক্টরস, তোমরা কঠিন বলে এত ভয় পাও কানেক্টরসকে। আমি দেখি ছেলেমেয়েরা যখন কানেক্টরসের নাম শুনে ভয়ে মগজ ঠান্ডা হয়ে যায় শুধু, আর কমপ্লিটিং সেন্টেন্সের ভয় পায়, ট্রান্সফরমেশনকে ভয় পায়, ন্যারেশনকে ভয় পায়, রাইট ফর্ম অফ ভার্বসে ভয় পায়। আমি বললাম যে একটা জিনিস বেসিক নলেজ থাকতে হবে, ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি, শব্দভাণ্ডার থাকতে হবে। আর 11টা গ্রামেটিক্যাল আইটেম আছে, রচনামূলক যত আইটেম আছে, যত রচনামূলক তুমি শিখো, বুঝো, সবগুলোর অর্থ অনুবাদ জানতে হবে, অনুবাদ বেশি পড়তে হবে। তারপরে দেখবে যে রুলস যদি জানো, কানেক্টরস কী জিনিস তুমি যদি বুঝো, কানেক্ট করে দে। কানেক্টরস মানে কনজাংশনস, আমি তোমাকে ইজি করে দিলাম, এটাকে কনজাংশনও বলি, লিঙ্কার্সও বলি। লিঙ্ক মানে লিঙ্ক, আমার সাথে তার সাথে স্যার কোনো লিঙ্ক নেই, তার মানে কি? কোনো যোগাযোগ নাই, কোনো সম্পর্ক নাই, গুড টার্ম নাই, হট টার্ম নাই তার সাথে, সেরকম সুসম্পর্ক, ভালো সম্পর্ক নাই তার সাথে, আমরা বলি যে অনেক সময়। তো লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে একত্র করে দেওয়া, তোরা লাগাই দেওয়া, অর্থাৎ সম্পর্ক স্থাপন করে দেওয়া। তাহলে এখানেও তো সম্পর্ক স্থাপন করে দিচ্ছে কানেক্টরসগুলায়, কনজাংশনগুলায়, লিঙ্কার্সগুলায়। তাহলে আগের নাম ছিল এটা লিঙ্কার্স। প্রথম তো কনজাংশনস তোমরা দেখতেছো, ইউ আর ইউজিং ভেরিয়াস কাইন্ডস অফ কনজাংশনস ইন ইউর ডেলি লাইফ, হোয়েন ইউ রাইট ইংলিশ, হোয়েন ইউ ডু গ্রামেটিক্যাল আইটেম অফ ইংলিশ সেকেন্ড পেপার, হ্যাঁ। But you don't know which you are using every day as a conjunction. Their name are connectors or linkers. সুতরাং জানি রাখো এটা ভালোভাবে, এত ভয়ের কোনো কারণ নাই। ইংলিশ ইজ ভেরি ইজি সাবজেক্ট, ভীষণ সহজ, গ্রামার আরও সহজ। ওই যে বললাম, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর লার্নিং, হোয়াট ইউ আর রিডিং, হোয়াট ইউ আর রাইটিং। তোমাকে এটা বুঝতে হবে, এটা জানতে হবে, তুমি কি পড়তেছ, কি শিখতেছ, কি লিখতেছ, এটা বুঝতে হবে, এটা জানতে হবে। জানলেই দেখবে যে ইট উইল বি ইজি ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। খুদা হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মাস্ক ব্যবহার করো, তোমার আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করো। আর সবাই কি করবা, 6 to 9 পর্যন্ত তোমার আশেপাশে যে সকল স্টুডেন্ট আছে তাদেরকে বলো অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে। অ্যাসাইনমেন্ট পরীক্ষা না দিলে পরের ক্লাসে সে প্রমোশন পাবে না, প্রমোশন পাবেই না, একদম দেওয়া হবে না প্রমোশন। এই পরীক্ষা দিতেই হবে, অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা, এটা দিয়া
এটাকে রেজাল্ট দেওয়া হবে। অনেকে মনে করতেছে, আমাকেও অনেকে ফোন করে জিজ্ঞাসা করছে, স্যার এটার কি আসলে রেজাল্ট দিবে? হ্যাঁ, রেজাল্ট দেওয়া হবে। এটা কীরকম? তোমার লেখার উপরে ডিপেন্ড করবে। লেখার উপরে কেউ 92 পাচ্ছে, কেউ 12 পাচ্ছে, কেউ 62 পাচ্ছে, কেউ 52 পাচ্ছে, কেউ 42 পাচ্ছে। এখানেও সেরকমভাবে গ্রেডিং পয়েন্ট দেবো আমরা। কীভাবে দেবো গ্রেডিং পয়েন্ট? মনে করো খুব ভালো লিখছে, বেশি নাম্বার পাওয়ার মতো যোগ্যতা রাখে, তার রাইটিংসটা, তার অ্যাসাইনমেন্টটা এত সুন্দর হয়েছে, সে এক্সিলেন্ট পাবে, তার ভেরি গুড পাবে, গুড পাবে, হ্যাঁ, নট সো গুড পাবে, মানে মোটামুটি কোনো রকম পাস করছে। তারপরে ভেরি ব্যাড, তার মানে কি ফেল। তাহলে এবার বুঝতে পারতেছ। আর যেদিন যেটা নেওয়ার দরকার সেদিন সেটা নিতে হবে, যেদিন যেটা জমা দেওয়ার দরকার সেটা জমা দিয়ে দিতে হবে। যেহেতু 4 সপ্তাহে তোমাকে 3-4-12টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এগুলো কোনো বিরাট না, লিখতে খুব একটা সময় লাগবে না, 1 দিনে 2 দিনে 3 দিনে পারিবা। তোমার বইয়ের লেসনেই আছে, লেসন থেকে একটু খুঁজতে হবে, সাজাই গুছাই লিখতে হবে, যেভাবে ইনস্ট্রাকশান দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশান অনুসারে তুমি লিখতে হবে। ফেসবুকে সরাসরি এগুলো খুঁজলে ভরতে পারবা, ইউটিউবে গেলেও পাইবা, আমরা সারা রাতও বলতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই, খুদা হাফেজ।